গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় মা। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের জানাই জয় গুরু, জয় মা। সম্ভাষণ। আজ আমি তোমাদের সামনে ঠাকুরের এবং ঠাকুরের পার্শ্বদের কিছু অমীয় বাণী নিয়ে উপস্থিত হয়েছি। তার প্রথমে আমি আমার ঠাকুর মহারাজের চরণে প্রণাম, মাতা সুধাংশুবালা মায়ের চরণে প্রণাম এবং সাধু সন্ন্যাসী অন্তেবাসী সকলের চরণে ভূমিষ্ঠ প্রণাম এবং ঠাকুরের প্রাণের দোহেলা ভক্ত শিষ্যদের জয় গুরু, জয় মা সম্ভাষণ দিয়ে আমি ঠাকুরের বাণী পাঠ উপস্থাপনা করছি। ঠাকুরের বাণী, কিরূপে সংসার করিতে হয় তাহার শিক্ষা পাও নাই, সমাজ বহুদিন সে শিক্ষা ভুলিয়া গিয়াছে। আমি আমার শিক্ষা জীবনে জীবের মজ্জাগত হইয়া গিয়াছে। সাধু ও গৃহী একই কার্য, উভয়েরই পরের সেবায় জীবন উৎসর্গ করিয়াছে। গৃহী স্ত্রীর পুত্র ঘর বাড়ি অনিত্য অসার, পরের জানিয়াও তাহাদের তৃপ্তি হেতু পরের নরক পথ প্রশস্ত করিতে কুণ্ঠিত নয়। ধন্য তাহারা যাহারা আপন ভুলিয়া পরের সেবা করিয়া থাকি। শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ। আজ আমি ঠাকুরের পার্শ্বদের লেখা কিছু বাণী নিয়ে তোমাদের সামনে পাঠ করছি। ইদং বিশ্বং বরিষ্ঠং ব্রহ্ম। সদ্গুরু নিগমানন্দ পরমহংসদেবের গুরুগিরির জীবনের প্রথম পর্যায়ে যে ত্যাগী সন্তানদের সান্নিধ্য লাভ ঘটিয়াছিল, তাহাদের মধ্যে বাংলাদেশের ময়মনসিংহ শহরের ডাক্তার রাজচন্দ্র ধর অন্যতম। সারস্বত গ্রন্থাবলীর পাঠক মাত্রেই জানেন তিনি নিগমানন্দ দেবের নিকট সর্বস্ব সমর্পণ করিয়া দিয়াছিলেন। যে বস্তু অনুসন্ধানে সদ্গুরু শরণাগত হইয়াছিলেন তাহা তিনি অচিরেই লাভ করিয়াছিলেন। তাহার ন্যায় এইরূপ নির্মল আধার পাইয়া শ্রী শ্রী ঠাকুরও আনন্দ লাভ করিয়াছিলেন এবং রাজচন্দ্রের আধার কৃপা করুণা দানে পরিপূর্ণ করিয়া দিয়াছিলেন। তাহার স্বাক্ষর সারস্বত মঠ ও স্বামী স্বরূপানন্দ গ্রন্থে বিবৃত আছে। এই রাজচন্দ্রই তাহার দুই পুত্র দুই কন্যা, তাহার সহধর্মিণী, ডাক্তারি পেশার যাবতীয় দ্রব্যাদি এমনকি তৈজসপত্রাদি সহ নগদ অর্থ রেজিস্ট্রিকৃত দানপত্র দলিলের মাধ্যমে শ্রী গুরু চরণে সমর্পণ করিয়া সাংসারিক মোহবন্ধন হইতে মুক্ত হইয়াছিলেন এবং পরে গুরুদেব কর্তৃক সন্ন্যাস দীক্ষা প্রাপ্ত হইয়া স্বামী স্বরূপানন্দ নামে পরিচিত হইয়াছিলেন। তাঁর এই মহান অবদানের উপর ভিত্তি করিয়া আসামের তারা জঙ্গলে সারস্বত মঠ গড়িয়া উঠিয়াছিল। তাহার জ্যেষ্ঠ পুত্র নরেন্দ্রচন্দ্র ধর বাগ্মী দেবীর বরপুত্র। তিনি শ্রীগুরুর নির্দেশে মঠের পত্রিকা আর্যদর্পণের সম্পাদক পদে দীর্ঘবার বৎসর অধিষ্ঠিত ছিলেন এবং বেদের সাধনায় আত্মনিয়োগ করিয়াছিলেন। বিভিন্ন জনের হৃদয়ে বিকৃতভাবে ফুটিয়া উঠিয়াছিল, কিন্তু এই নরেন্দ্রচন্দ্র ধর বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ পরীক্ষায় বেদ লইয়া পরীক্ষা দিয়া প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করিয়া পরবর্তী জীবনে তাহা লইয়াই গবেষণার কাল কাটাইয়াছিলেন। বেদের আক্ষরিক ব্যাখ্যা অনেকেই করিয়াছিলেন, কিন্তু তাহার কোনটি মর্মানুরাগী বা আধ্যাত্মিক ভাবনায় পরিস্ফুট ছিল না। নরেন্দ্রচন্দ্র তথা বরদা ব্রহ্মচারী তথা
স্বামী নির্মাণানন্দ সরস্বতী স্পর্শে দুর্বাক্ষ বিষমূর্ছিতা বেদ মন্ত্রে ও ছন্দানুবাদ প্রকাশ করিয়া সারস্বত সমাজে আর্য দর্পণের মহিমায় শ্রীবৃদ্ধি সাধন করিয়াছিলেন। তাহার অন্যান্য রচনায় ঋষিযুগের ভাবনাকে বিভিন্নভাবে ফুটাইয়া তুলিয়াছিলেন। তাহার দৃষ্টিতে নিগমানন্দদেব ছিলেন ষোড়শকল পুরুষ। ভাগবত শাস্ত্রের মাধ্যমে যাহার গুণগাথা ও মহিমা ভারতবর্ষের সমাজে ও আধ্যাত্ম জগতে এখনও বিদ্যমান আছে, সেই মহাপরম পুরুষ মায়া মানুষ শ্রীকৃষ্ণের সহিত নিগমানন্দকে নির্বাণানন্দজি অভিন্ন রূপে জ্ঞান করিতেন। তাহার একটি অমূল্যবান মন্তব্য এই প্রসঙ্গে উল্লেখ করা যায়। আজ তোমরা যখন এই উক্তি উদ্ধৃত করে নিজের মতো করে সমর্পণ করো, আফসোস হয় তোমরা কেউ নিলে শ্বাস, কেউ নিলে বিচি, কেউ নিলে খোলা, পুরো বেলটি কেউই নিলে না। জয় গুরু, জয় গুরু, জয় মা। এই ছিল আজকের বাণী পাঠ উপস্থাপনা। যদি ভালো লাগে প্রতিদিনের ন্যায় একই কথা, লাইক, শেয়ার এবং মিষ্টি করে একটা কমেন্ট, এবং নতুন ভক্ত শিষ্য ভাই বোনে মা বাবারা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি নতুন নতুন পাঠ উপস্থাপনা করতে অনুপ্রেরণা পাই। জয় গুরু, জয় মা।